গুড মর্নিং এভরিওয়ান। তো কালকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করেছিলাম, আর আজকে কিন্তু এখান থেকেই শুরু করছি, কারণ অত বড় ভিডিও না দেওয়া যাচ্ছে না, তো সেজন্যই কেটে কেটে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এই যে দেখো আমাদের সোনা উঠে পড়েছে, মানে ঘুমাচ্ছে উঠছে এরকম করছিল, তো এখন উঠেই পড়েছে, দেখতেই পাচ্ছ। আর চলো আজকে ট্রেনের জার্নিটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল একদম ব্রেকফাস্ট চলে এসেছে, তো এটা এখন খেয়ে নেবো। আর এই যে দেখো সকালের পরিবেশটা খুবই সুন্দর, আর এরকম একটু মেঘলা মেঘলা করেছিল। তো চলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এদিকে আমাদেরকে দিয়ে দিয়েছিল ডিম টোস্ট আর একটা জুস আর বাটার, এইসবই দিয়েছিল। তো সেটা আমি এখানে বানাচ্ছিলাম, তো আর তোমাদের আবার একটু ভিডিও করে দিচ্ছিল। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের নামার কথা ছিল, কিন্তু আমাদের ট্রেনটা অনেক বেশি লেট করেছে, 12 ঘন্টা লেট ছিল, তো সেজন্য আমাদের অনেকটা লেট হবে যেতে। আর কি করলাম না করলাম সবটাই শেয়ার করবো, তো চলো দেখাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সোনাকে নিয়ে বসেছিল, আর আমি এদিকটা একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো তারপরে আমাদের সোনাটা আবার আমার কাছে চলে এসেছে, এইভাবেই কাটছিল আমাদের ট্রেন জার্নিটা। আর সবাই না ওকে খুব ভালোবাসছিল। আর এই যে এখন ঘুমোচ্ছিল, ওর মাত্র তখন 2 মাস বয়স, আর এত ট্রেন জার্নিও করছে, 3 দিনের ট্রেন জার্নি। তো চলো দেখতে থাকো। আর লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হয়তো ভুলে গেছিলাম বা পুচকি জ্বলাচ্ছিল, এরকম কিছু হবে মনে পড়ছে না। তবে বিকালে এটা খেয়েছিলাম, তো এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর জানি ছোটো বাচ্চাদেরকে ফোন দেখাতে নেই, তবু না এতক্ষণ না ও থাকতেই চাইছিল না, তো সেজন্য ওকে একটু মানে একটু ওর মাইন্ডটা চেঞ্জ করার জন্য একটুখানি ওকে কার্টুন দেখাচ্ছিলাম আমরা, জাস্ট 1-2 মিনিটের জন্য। তো তারপরে আমাদের না পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, আর শিয়ালদাতে আমরা পৌঁছেছিলাম প্রায় 11টা এরকম টাইমে। তো সেজন্য আমরা ওখানে স্টেশনেই ছিলাম একটা হোটেলে। তো সেজন্য দেখো আমরা রাত্রে একটু ঘোরাঘুরি করছিলাম, অনেক দিন পর বাইরে বেরোলাম, মানে বাড়ির দিকে আসছি, তো সেজন্য খুব ভালো লাগছিলো। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা কিছু মানে হোটেল টোটেল খুঁজছিলাম। তো এই যে এখানটায় আমরা খাবো, এখন পেয়েছি, এখানটাতেই খাবো ভাবছি। তো চলো কি খাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর ডিম, মানে ডিমের কারি, তো এই দুটোই খেয়েছিলাম। আর তারপরে আমরা কিন্তু ঘুমিয়ে গেছিলাম, এটা আবার সকালের ভিডিও। তো আজকে যাচ্ছি আমরা বাড়ি অবশেষে, এতদিন পর, মানে এতদিন বলতে ট্রেনে কতটা দিন চলে গেল আমাদের। তারপরে আমরা যাচ্ছি আবার, মানে 12 ঘন্টা লেট ছিল ট্রেন। তো তারপরে কিন্তু আমরা টোটোতে চেপে পড়েছি। আর এই যে আমাদের লাগেজগুলো কিন্তু ওইদিকে ছিল, আর এই যে দেখো কত সুন্দর মাঠ চারিদিকে, তো এগুলো হচ্ছে গ্রামের পথ। চলো যাওয়া যাক। আর এদিকে আমাদের সোনাকে আমি কোলে নিয়েছিলাম, আর ওদিকে তোমার দাদাভাই বসেছিল, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো সেজন্য টুপি পরতে হয়েছিল আমাদেরকে। আর এই যে দেখো আমার পুচকু, তো এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি, আর আমার পুচকিটা খুবই কথা বলছে, তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ। বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো আমার পুতুলটা, আর এইটা আমার হচ্ছে সত্যিকারের পুতুল, আর এইটা নকল পুতুল। তো অনেক মানে কি বলবো, দেখে বুঝতে পারছো আশা করছি, প্রচণ্ড জার্নির পর আমরা ঘরে পৌঁছেছি। আর কি বলবো তোমাদের, শিয়ালদাতে তো থাকতে হয়েছিল, প্লাস এই যে ঘরগুলো সব ঝাড়লাম, মানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করলাম, মানে যতটুকু পারলাম এই এসে। আর আমি তো রান্না করতে পারিনি, আর বাড়িতেও সবাইকে বলে দিই, মানে আমরা সেভাবে বলিনি যে রান্না করতে, কারণ আমরা জানিয়েছি অনেক পরে, তো সেজন্য রান্না মানে খাওয়া হয়ে গিয়েছিলো সবার, তো সেজন্য ও বিরিয়ানি আনতে গেছে। তো বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল, কারণ ওখানে যে বিরিয়ানি, মানে ওখানে যেগুলো খাই ওখানে তো ভেজ, সব কিছুই ভেজ, আর ননভেজ তো পাওয়াই যায় না। তো সেজন্য এখানে তো কবে থেকে ভাবছি যে আমাদের ওখানকার খাবারগুলো কখন খাবো, তো আবার চলে এসেছি, আর এখন সব কিছু খাবো, যা যা ইচ্ছা আছে। তো চলো দেখাই পরে কি কি হচ্ছে। তো তারপরেই আমরা দুপুরের লাঞ্চটা কিন্তু এই যে বিরিয়ানি দিয়ে করেছিলাম, আর খুব টেস্টি ছিল বিরিয়ানিটা। তো সবাইকে টাটা, আজকের মতো কেমন লাগলো ব্লগটা জানিও।